দর্শক, টানা বৃষ্টিতে নগর জীবনে যে দুর্ভোগ সেটি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রমিজ। ফারুক, আসলে এই যে গত 2 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু মানুষ এই শুক্র এবং শনিবার সেই ধরনের দুর্ভোগ না পড়লে আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার, এদিন কিন্তু বেশ দুর্ভোগে পড়েছে। আর আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি হাতিরঝিলে যে এই অংশটি, যেখানে কিন্তু আপনি দেখছেন পানি জমে গেছে। শুধু যে হাতিরঝিল এই অংশটি না, এই রাজধানীর বেশ কিছু অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে যে সমস্ত অঞ্চলে খোঁড়াখুড়ি হয়েছে সেখানে কিন্তু পানি জমে গেছে। এবং টানা যে বৃষ্টি, গতকাল রাত থেকেই কিন্তু যেই টানা বৃষ্টি কখনো কিন্তু থামছেই না, কখনো হয়তো ঝিরিঝিরি হচ্ছে, কখনো বা মুষলধারে, এবং এর সাথে কিন্তু বেশ বাতাসও হচ্ছে। যার কারণে কিন্তু রাজধানীবাসী আজকে যারা আসলে বের হয়েছে নিত্য প্রয়োজনে, যারা জরুরি কাজে বের হয়েছে, তারা কিন্তু প্রত্যেকে আসলে খুবই দুর্ভোগের মধ্যে পড়েছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যেহেতু বেশ কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং এরপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গিয়েছে, এবং তার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে তাদের যেই শতভাগ উপস্থিতি সেই বিষয়টার কথা বলা হচ্ছে। এবং সামনে যেহেতু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, যার কারণে তারা যে স্কুলগুলো কিন্তু বাদ দিতে পারছেন না। এবং এছাড়া যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে থাকেন এবং যারা দিনমজুর দৈনিক কাজের ভিত্তিতে যারা উপার্জন করে থাকে, তারাও কিন্তু বেশ দুর্ভোগে রয়েছে। যার কারণে আমরা দেখেছি আজকে কিন্তু গণপরিবহনের সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ার পরেও আজকে কিন্তু রাস্তাতে কিন্তু সেই ধরনের গণপরিবহন নেই। যার কারণে যারা হসপিটাল বা অন্যান্য জরুরি কাজে আসলে যারা বের হয়েছে তারা কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা দেখেছি তারা ভিজতে ভিজতে, অনেকে মাথায় ছাতা দিয়ে তারা আসলে চলাচল করছে। আর আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে বলা হচ্ছে যে এই যে বৃষ্টিটা মৌসুমি বায়ুর প্রভাবে এবং যে স্থল নিম্নচাপ, এই স্থল নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিটি আজকে সারাদিন থাকবে। মূলত যশোর, কুষ্টিয়া, খুলনা এবং মেহেরপুর, চুয়াডাঙ্গা এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে বৃষ্টির আধিক্য আরও বেশি পাবে। তারপরেও রাজধানীতে এবং আশেপাশের অঞ্চলগুলোতেও আজকে সারাদিন বৃষ্টি থাকবে। কালকে দুপুরের পর থেকে হয়তো সেই বৃষ্টিটা কিছুটা কমে আসবে। আর এখন যেই স্থল নিম্নচাপটি সেটি অবস্থান করছে ভারতের যেই কলকাতা এবং এই যে পশ্চিমবঙ্গ যেখানে রয়েছে সেখানে একটি অংশে অবস্থান করছে, যার কারণে এই যে তৎসংলগ্ন এলাকা সেখানে এই বৃষ্টিপাতের আধিক্যতা রয়েছে। আর আরেকটি বিষয়, আমি কিছুক্ষণ আগে বন্যা নিয়ন্ত্রণ অধিদপ্তরে কথা বলেছিলাম, যারা পূর্বাভাস দিয়ে থাকে, সেখান থেকে আসলে বলা হচ্ছে যে পদ্মা এবং গঙ্গা এই দুই নদ নদীর পানি কিছুটা বাড়লেও আসলে ভয়ের কোনো কারণেই, কারণ এই সমস্ত অঞ্চলের নদ নদীর পানি খুব একটা বিপদসীমা অতিক্রম করবে না। এবং চট্টগ্রাম এবং এই আশেপাশে যে বিভাগ রয়েছে এবং যে জেলাগুলো রয়েছে সেখানে নদ নদীর পানি কমে যাবে।